আমরা সবাই এখন বাসে উঠলাম সিলেটের আম্বরখান থেকে সাদা পাথরের উদ্দেশ্যে। যাওয়ার সময় যখন বাস চা বাগানের মাঝ দিয়ে যাচ্ছে তখন অনেক ভালো লাগছে সবুজে ঘেরা সেই চা বাগান দেখে। এখন আমরা চলে আসছি সেই ঘাট, যেই ঘাট থেকে আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে ট্রলার যোগে রওনা দিব। আমরা কয়েকজন মিলে নৌকা ভাড়া করেছি। এখন আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। সিলেটের এই প্রাকৃতিক পরিবেশ দেখে নিজের মন অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়ে। আসলে এই প্রাকৃতিক পরিবেশ ভিডিও দেখে ও আমাদের মুখের ভাষায় বোঝানো যাবে না। এগুলো যদি আপনারা নিজেরা এসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আল্লাহ কি সুন্দর করে এই দুনিয়া সৃষ্টি করেছেন। তাই সবাইকে বলি, সময় সুযোগ পেলে এই স্পটগুলো এসে দেখে যাবেন, তাহলে মনের অনেক কিছু দূর হয়ে যাবে, মন পরিষ্কার হয়ে যাবে, মনে আনন্দ পাবেন। অনেক পর্যটকরা দেখে চলে আসছে, অনেকরা যাচ্ছে। এই ছোট্ট খালের মাঝখান দিয়েই সাদা পাথর যেতে হয়। সাদা পাথর যাওয়ার সময় চারিদিকের পাহাড়ের যে প্রাকৃতিক পরিবেশ ও পাহাড়ের সাথে যে মেঘের সম্পর্ক, সেটা দেখলে মন অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়ে। এটা আসলে মনের কথা দিয়ে আসলে বোঝানো যাবে না, এটা না দেখলে। আমার কাছে অনেক ভালো লাগছে। আমি মনে মনে ভাবছি যে আমার আরো আগে আসা উচিত ছিল। কি সুন্দর সিলেটের সেই প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ে ঘেরা সেই সিলেট। আমরা এখন চলে আসছি সাদা পাথর। সাদা পাথরের এই খালের সাথেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার। এই পাশে আছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ, অপর পাশে আছে বিজিবি। এই জায়গায় বাচ্চারা ইচ্ছে করলে অনেক কিছু কেনাকাটার জিনিস আছে। ইন্ডিয়ান সাবান, চকলেট ও ইন্ডিয়ান আরও নানা ধরনের প্রসাধনী পাওয়া যায়। ইচ্ছে করলে আমরা এই জায়গা থেকে এগুলো ক্রয় করতে পারেন। অনেক রকমের জিনিস পাওয়া যায়, নানা ধরনের কসমেটিক প্রসাধনী। তো সবাইকে বলবো দেরি না করে, সময় করে পরিবারকে নিয়ে চলে আসুন সাদা পাথর। সাদা পাথরের ভিডিওটা অনেক বড়, তাই এটা দুইটা পার্টে, দ্বিতীয় পার্টে বাকি অংশ দেখাতে হবে।